তুমি তুমি ওদের দুজনকে বাঁচিয়ে দাও ঠাকুর, প্লিজ প্লিজ ঠাকুর, প্লিজ প্লিজ। মা বাবার যত্ন আমাদের থেকে কোনো অংশে কম করবে না। আমি অত শত জানি না বড় সাহেব, আপনি আমি জেসমিন দিদির মতো অত সুন্দর নই, অত ইংরেজিতে কথা বলতে পারি না, বিদেশি সহবত জানি না, কিন্তু তাতে কি বাড়ির বড় বউ না হয় হলোই একটু অন্যরকম। হয়তো কোনোদিনও মনের ভিতর থেকে ভালোবাসা আসবে, ততদিন আমি অপেক্ষা করবো বড় সাহেব, অপেক্ষা করবো বড় সাহেব। নয়ন, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি তুমি আমার জন্য অপেক্ষা করবে, তাহলে তাহলে আজ আজ কথা কেন ভাঙছো নয়ন? কথা ভেঙো না নয়ন, প্লিজ। আমার দেওয়া কথা ভেঙে চলে যেও না নয়ন, প্লিজ। আমি কিছু করিনি সিস্টার, আমি পারলাম না। I have to say I'm sorry. নয়নকে নিয়ে কি তোমার কি লাভ হবে মা? মা তুমি তো ওকে দায়িত্ব দিয়েছিলে যে ও আমার রক্ষা করবে, তুমি ওকে দায়িত্ব দিয়েছিলে যে ও আমাকে বাঁচাবে, তাহলে ওকে নিয়ে গিয়ে তোমার কি লাভ বলো? তোমার কি ওর প্রতি কোনো দায়িত্ব নেই? ও কি দোষ করেছে তার জন্য ওর জীবনটা আজ আমাদের পরিবারের জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে? ঠাকুর ঠাকুর, তুমি মাকে বারণ করো প্লিজ, তুমি মাকে বারণ করো। তুমি মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কি হলো মা? কি হলো? আমার হাতটা ছেড়ে দিলেন কেন? দিয়ে যাবেন না আমাকে? না রে নয়ন, আমি তোকে নিয়ে যেতে পারবো না। বড় ভুল করে ফেলেছি রে মা। আমি তোকে নিয়ে গেলে কি করে হবে নয়ন? আমি যে তোকে দায়িত্ব দিয়েছিলাম, বলেছিলাম আমার দীপুকে তুই বাঁচাস, তুই যদি না থাকিস কে বাঁচাবে আমার দীপুকে? আমি যে বড় স্বার্থপর নয়ন, তুই না বাঁচালে যে আমার দীপুটা বাঁচবে না। শুনলি না তোর বাবা তখন কি বললেন তোকে? মা নয়, সত্তর। ছোট মা বড় সাহেবের 70। ওনার থেকে বাঁচাতে হবে, বড় সাহেবকে বাঁচাতে হবে আমাকে। দীপুকে বাঁচা নয়ন, আমার ছেলেটাকে তুই আগলে রাখিস। আমি চাই। মা 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 কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? আমাকে তো ছেড়ে যাচ্ছেন, কিন্তু বাবাকে নিয়ে যাবেন কিন্তু? নিয়ে যাবেন না তো বাবাকে? না রে নয়ন, কাউকে নিয়ে যাচ্ছি না আমি। আজ তোর জন্য তোর শ্বশুর মশাই জমির দুয়ার থেকে ফিরে এলেন, কিন্তু মনে রাখিস নয়ন, উনি বেঁচে রইলেন তোর আয়ু ধার করে। এরপর যাকে তুই জমের দুয়ার থেকে ফিরিয়ে আনবি, সে বাঁচবে তোর আয়ু ধার করে। তোর আয়ু কিন্তু কমছে নয়ন, তোর আয়ু কমছে, তোর আয়ু কমছে, আয়ু কমছে তো। মা মা মা
প্রদীপের শিখাটা ঠিক হয়ে গেল? তাহলে কি মা আমার কথা শুনেছে? তাহলে কি নয়ন 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 পিসিমণি এখনো অপারেশন হয়নি? এখনো কিছু? আমি ঠিক বুঝতে পারছি না রে, আলো তো এখনো নেভেনি। আচ্ছা, বাড়ির সবাই কোথায় গেল? মাকে আমি রঙ্গনার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, সে ভালো করেছে। ঠাম্মি শুধু শুধু টেনশন করতো। কিন্তু মা কোথায়? তোর মা চলে গেছে। এখানে বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর মা বাড়ি চলে গেল। আই জাস্ট কান্ট বিলিভ দিস। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার এত বছরের ডক্টরি ক্যারিয়ারে আমি এইরকম কেস কখনো দেখিনি। হোয়াট আ মিরাকল! পালস রেট, হার্ট রেট সবকিছু নর্মাল। কি আশ্চর্য! আপনি জানেন একটু আগে আপনার যা কন্ডিশন ছিল, আমি আপনাকে ভেন্টিলেটরে শিফট করার কথা ভাবছিলাম। আর এখন আপনার হার্ট রেট, পালস রেট সবকিছু নর্মাল উইদিন এ সেকেন্ড। হোয়াট আ মিরাকল! আপনার এই কেসটা নিয়ে স্টাডি হওয়া উচিত। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। অদ্ভুত, আশ্চর্য। আমি কখনো কোনো পেশেন্টকে মৃত্যুর এত কাছে থেকে ফিরে আসতে দেখিনি, নেভার। না রে নয়ন, কাউকে নিয়ে যাচ্ছি না আমি। আজ তোর জন্য তোর শ্বশুরমশাই জমের দুয়ার থেকে ফিরে এলেন। এরপর যাকে তুই জমের দুয়ার থেকে ফিরিয়ে আনবি, সে বাঁচবে তোর আয়ু ধার করে। তোর আয়ু কিন্তু কমছে নয়ন, তোর আয়ু কমছে, তোর আয়ু কমছে। আর ভয় পাইনে মা, মরণকে এত কাছ থেকে দেখে ফেলেছি যে মরণে আমার আর ভয় নেই মা। বাঁচুক, সকলে বাঁচুক। আমার আয়ু কমে গিয়ে যদি কেউ প্রাণ পায়, যদি কারো মায়ের মুখে হাসি ফোটে তো ফুটুক মা। আমার আয়ু দিয়েই আমি সকলকে বাঁচাবো। কিন্তু বাবা ঠিক আছেন তো? আরে করছেন কি? না, আমাকে একটিবার বাবার কাছে যেতে হবে। ছাড়ুন আমাকে। অসম্ভব, আপনাকে এখন কোথাও যেতে দেওয়া যাবে না। কিচ্ছু হবে না আমাকে এখন বাবার কাছে যেতেই হবে। তো ভাই আপনাদের আমাকে যেতেই হবে। প্লিজ, আপনি এই অবস্থায় কোথাও যাবেন না, এখানে চুপ করে বসুন। দেখুন, আপনি হঠাৎ করে সুস্থ হয়ে উঠেছেন বলি না আমার আরও বেশি করে ভয় লাগছে। মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস করুন, আপনি এখানে থাকুন। আপনি ইউ নিড রেস্ট, আপনাকে অবজারভেশনে রাখতে হবে। আপনি প্লিজ আমাকে আর অন্য কোনো অনুরোধ করবেন না, প্লিজ। তাছাড়া আপনি এখন ওখানে যাবেনই বা কি করে? আপনার শ্বশুরমশাইয়ের তো অপারেশন চলছে, খুব ক্রিটিক্যাল অপারেশন। আপনার শ্বশুরমশাইয়ের তো অপারেশন চলছে, খুব ক্রিটিক্যাল অপারেশন। মিছেই চিন্তা করছি আমি। বাবা তো বেঁচে যাবেন, বাবা বেঁচে যাবেন। আমার আয়ু বৃথা যাবে না। পিসিমণি, অপারেশন শেষ হলো? দীপু, এত উতলা হোস না বাবা, এক্ষুনি তো জানতে পারবো। বাবা, ডক্টর অপারেশন সাকসেসফুল। ইয়েস, আমরা এখন ওনাকে আইসিইউতে নিয়ে যাব।
No, no, don't worry. He is out of danger. আপনারা নিশ্চিন্ত থাকুন। দীপু দীপু তুই শুনলি দাদা ভালো আছেন দীপু আর কোনো ভয় নেই ইজ আউট অফ টেনশন তবে কি নয়ন ভালো নেই? মা কি খালি হাতে ফিরে যাবে? তবে কি নয়ন নিজে প্রাণ দিয়ে বাবার প্রাণ ফিরিয়ে দিল? নয়ন, নয়ন তুমি ঠিক আছো? মানে তাহলে তো মা কথা শুনেছে আমার। মানে মা হয়তো তোমাকে বাবাকে। ডক্টর থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নয়ন তুমি জানো তুমি কি করেছো? নয়ন তুমি নিয়তিকে হারিয়ে দিয়েছো। নয়ন তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো নয়ন। আর জিতে গেছে আমার বিশ্বাস নয়ন, আমার বিশ্বাস। আমি জানতাম নয়ন, আমি জানতাম তুমি পারবে। তুমি পেরেছো, তুমি পেরেছো আমার বাবাকে বাঁচিয়ে দিতে। তুমি পেরেছো। ভাগ্যিস আপনি বিশ্বাস রেখেছিলেন বড় সাহেব। আমি আপনাকে বলেছিলাম না যে বিশ্বাসের অনেক জোর, অনেক জোর। এক্সকিউজ মি, আমরা এবার মিস্টার বাসুকে নিয়ে যাবো। হ্যাঁ, চলো। সিস্টার আপনি তাহলে ওনাকে কেবিনে নিয়ে যান, আমি আসছি। পিসিমণি, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে না বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন একটা ঝড় আচমকা থেমে গেল। যাকে পিসিমণি, আমি একটা কাজ করি, আমি বরং বাড়িতে একটা ফোন করছি, মাকে সবটা বলি যে বাবা এখন সুস্থ আছে। দাদা মারা গেছে? এসব আজে বাজে কথা কে বলেছে তোমায়? সংযুক্ত আন্টি তো বললেন, তপব্রত আঙ্কেল আর আমাদের মধ্যে নেই। আমি মাকে বলে দিয়েছি যেন ঠাম্মাকে জানিয়ে দেয়। না দীপু, জানাবি না তোর মাকে। বড় সাহেব আপনি ছোট মাকে কিছু জানাবেন না, ঠিক আছে? কি হলো নয়ন, তুমি কেন সংযুক্তাকে জানাতে বারণ করলে? না মানে, কিন্তু আপনি কেন বারণ করলেন পিসিমণি? নয়ন, পাল্টা প্রশ্ন না করে আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। না এক মিনিট দাঁড়াও। আমি বলতে চাইছি যে তোমাদের এই প্রশ্ন উত্তরের ব্যাপারটা একটু পরে করো। তার আগে তোমরা আমায় একটু বলো তো, তোমরা দুজনে মিলে আমাকে
একসাথে ফোন করতে আটকালে কেন? বাবা সুস্থ হয়ে ওঠাটা মানে আমি ফোন করে মাকে জানাবো না? না বড় সাহেব আপনি জানাবেন না। আমি মানা করছি, তোর পিসিমণিও তো বারণ করছেন। হ্যাঁ, আমার তো সেটাই সবচেয়ে বেশি অবাক লাগছে। কেন বারণ করছো? আমি তো সেটাই জানতে চাচ্ছি। কারণটা না বললে আমি কি করে? না না, এমনটা করবেন না বড় সাহেব। আমি তো আপনাকে বলছি, আপনার কি আমার উপর? আরে এটা কি হচ্ছে? আপনি পেশেন্টকে এত কথা বলাচ্ছেন কেন? দেখুন, ওনার পক্ষে এখন কোনো উত্তেজনা কিন্তু ঠিক নয়। আর তাছাড়া এতক্ষণ ধরে ওনাকে হুইল চেয়ারে বসিয়ে রাখা যাবে না। আমি ওনাকে কেবিনে নিয়ে যাচ্ছি, যা কথা বলার আপনারা ওখানে গিয়ে বলুন। বড় সাহেব আমার কথাটা শুনুন। বড় সাহেব, আপনি বাড়িতে কিছু বলবেন না। বড় সাহেব, বাড়িতে কিন্তু জানাবেন না যে বাবা সুস্থ হয়ে গেছেন, ঠিক আছে? আমার কথাটা একটু শোনার চেষ্টা করুন। বড় সাহেব, বলবেন না কাউকে বাড়িতে। বড় সাহেব। উমা, এ তো বাবার ঘর গো দিদি। তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? আমি এখানে থাকবো না। আপনি শান্ত হন। আপনার শ্বশুরমশাইকে আইসিসিউতে শিফট করানো হচ্ছে। উনি এখন এই রুমে থাকবেন না। আইসি কি সেটা? আসলে ওটা একটা অন্য রুম। ওনার অপারেশনটা একটু বেশি কঠিন ছিল কি না, তাই ওই রুমে রেখে ওনার বাকি চিকিৎসাটা করা হবে। আর এদিকে আমাদের এখানকার অন্য সব কেবিনগুলোও ভর্তি, তো স্যার বলেছেন আপাতত আপনাকে এই ঘরেই রাখা হবে। ও আচ্ছা আচ্ছা, বেশ। বাবা সেরে গেলে বলবেন, আমি ঘর ছেড়ে দেবো, কেমন? সবার জন্য বড্ড ভাবনা না আপনার? কি করব দিদি, সবাই যে আপনার মানুষ গো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? বলো নে। আসলে এতদিন ধরে যা দেখছি অপারেশন সাকসেসফুল, মানে ঠিকঠাক হলে পেশেন্টের বাড়ির লোক আগে সেটা বাড়ির অন্য সবাইকে জানান, কিন্তু তপব্রতবাবুর ভালো হয়ে ওঠার কথাটা আপনি কাউকে জানাতে বারণ করলেন কেন? তাই তো, আমি হঠাৎ বারণ করলাম কেন? মন বলল বাবা ভালো আছেন, বাবা ভালো আছেন, এটা এক্ষুনি কাউকে জানানো ঠিক হবে না। কিন্তু এমন মনে হলো কেন আমার? না দীপু, জানাবি না তোর মাকে। পিসিমণি বা তৃপ্তবাবুকে বারণ করলেন কেন খবরটা ছোট মাকে জানাতে? ঘুমো তপব্রত বাসু, চিতায় উঠে চিরকালের মতো শান্তিতে ঘুমিয়ে পড়ো। You know what? You're very lucky. তোমার আদরের দীপুকে আমি পথে বসিয়ে কিভাবে তিলে তিলে শেষ করে দেবো সেটা তোমায় দেখে যেতে হলো না। এ কি বললেন ছোট মা? এ কি সর্বনেশে কথা? এই যে কি ভাবছেন এত? আপনাকে একটা ইঞ্জেকশন দেবো, কেমন? কি হলো? বলছি একটু আমার বাড়ির লোকজনকে একটু ডেকে দিন। হ্যাঁ হ্যাঁ, ডেকে দেবো, কিন্তু তার আগে ইঞ্জেকশনটা। না না, ও সব পরে হবে। আপনি একটু বাড়ির লোকজনকে ডেকে দিন, এক্ষুনি ডেকে দিন। আমার খুব দরকার, এক্ষুনি ডেকে দিন। দেখুন, না হলে কিন্তু আমি সুচ ফোটাতে দেবো না, বলে দিচ্ছি। একটু ডেকে দিন আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসুন, আমি এক্ষুনি ডাকছি।